এর ব্যালকনি থেকে দেখো, এই যে এখানটা দশার সময় ভিড়টা দেখেই বুঝতে পারছো এখানটায় হচ্ছে আরতি। আমরা সামনে থেকে দেখবো, যাবো, তবে আজকে আর যাচ্ছি না। এটা হচ্ছে দেখো, এই যে গুড ইভিনিং। এখন সন্ধে 6টা, 6:30 বাজে। আমরা 6টার সময় উঠলাম, রাবিটাকে খাওয়ালাম। আমরা তো খাচ্ছি, বেচারা একটু মানে ওর জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে না, তাই ওকে আগে ভালোভাবে খাওয়ালাম। ঠিকঠাক হচ্ছে না মানে বাইরে আসলে যা হয়, একটা নিয়মে চলে তো। যাই হোক, ওকে ঘুমোতে দিলাম, খাওয়ালাম। এখন আমরা রেডি হয়ে বেরিয়েছি। এই যে আজকে আর গঙ্গা আরতি দেখা, ওই যে রুম থেকে দেখলাম, তোমাদের দেখালাম একটু। পুরো দশাশ্বমেধ ঘাটের পাশেই তো, খুব ভালো লাগছে দেখতে। তো এই ঘাটটা দেখছিলাম, আর এখন যাচ্ছি বাইরে একটু ঘোরাঘুরি করি। কি করছি না করছি তোমরা দেখতে হবে, চল বেরোই। এই যে দেখো, সকালবেলা এলাম, কীরকম ক্যাওস, ভিড়, ঠেলে ঠুলে। এখন পিসফুল, আরামসে। প্রথম দিনটা একটু রেস্ট আমাদেরও দরকার, নাহলে ঠিক এনার্জি পাবো না। লং ওয়ে টু গো তো, সবে তো বেনারস দিয়ে শুরু, অনেকখানি আছে ট্যুর প্ল্যান এবার। তো তাই অনুযায়ী ব্যাপারটাকে সুন্দর রাখতে হবে। চলো বেরোই। আজকে সেরকম কিছু বিশাল জায়গায় যাওয়ার নেই, আশেপাশে একটু এক্সপ্লোর করবো। বারাণসীর তো গলিগুলোই সুন্দর না, খুব ভালো লাগে। এই যে রোয়াকগুলো, এই যে এটাতে আলাদা মজা আছে, একটা ব্যাপার আছে। রাহুল বাবু খুঁজুন মাছলি বাবার বাড়ি যদি পাওয়া যায়। আশেপাশে দেখতে দেখতে যান। দুটো দারোয়ানের ছবিওয়ালা গেট, দারোয়ানের ছবিওয়ালা গেট। এরা সিনেমা দেখে, এরা কিছু বোঝে না, খালি দেখতে হয়, দেখে। গঙ্গা আরতি যেটা দেখলাম ওটা জাস্ট শেষ হয়েছে, তাই এখন এখানকার ভিড় দেখো। মানে সেই আরতি শেষে সবার কমপ্লিট হয়েছে, ওখান থেকে বেরিয়েছে, আর আমরাও এই টাইমে বেরিয়েছি। চলো আজকে এমনি এখানটা একটু ঘুরবো। গধুলিয়া চক থেকে যে লেনটা দিয়ে সকালবেলায় এলাম, সেই লেনটাই ঘুরছি। গধুলিয়া চকের এই যে রাস্তাটাতেই জানো, দেবগুরু বৃহস্পতির একটা মন্দির আছে, সেখানেই যাচ্ছি। মন্দিরের গেট থেকে একটু সোজা বেরিয়ে এসে, মানে গধুলিয়া থেকে একটু সোজা যাচ্ছি, এখানে একটা দোকান পেয়েছি, দাদা এখান থেকে একটু চাট। চল না, চলো চলো তোমার মা ভালো জামাত দে না মেরা। एक और चम्मच दे दीजिए। हाँ, सिर्फ वही दे देना और कुछ नहीं। গণা তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে?
তন্দুরি চাট। কেমন? এটা খাচ্ছি সিঙ্গারা চাট, দারুণ খেতে, দারুণ বানিয়েছে গো। এই যে চাট কর্নার, এরা যে বানিয়েছে না, দুর্ধর্ষ বানিয়েছে, দুর্ধর্ষ। কাটুরি চাটটা समोसा चाट। माताजी 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 একটু অন্যরকম, কলকাতা স্টাইল থেকে অন্যরকম। না, ওই আগের দিন যেটা কলকাতায় খেলাম, ধনেপাতা আর একটা ওই লঙ্কার মিক্স, ওটা বেশ ভালো, অন্যরকম খেতে। ফুচকাটা খেলাম, not that good। ওই আগেরবার বাড়িতে খেয়েছিলাম না, বললাম কি ওই ধনেপাতার ঝোল দিয়েছে, সেটাই দিল, এটা তেঁতুলের না। কিন্তু বেনারসের ফুচকা এরকম হয় না, ওদের ফুচকাটা কলকাতার স্টাইল। কেন বলো তো? কলকাতায় আমরা যে সমস্ত ফুচকা খাই, দেখবে মেনলি ইউপি বিহারের লোকরাই কিন্তু বিক্রি করে, তো ওদের সেম মোটামুটি হয়। এদেরটা হয়তো একটু অন্য, মানে পার্টিকুলার ইনারটা হয়তো একটু অন্য, নাহলে কিন্তু ফুচকা খেতে ভালো হয়। খাবার যাচ্ছে, তারাও দেখাই হোক। রাহুল একটু শিবম সুইটস বলে একটা দোকান পেয়েছি, রাবির। তো আমরা তো এই চাটফাট এগুলোই আজকে একটু এক্সপ্লোর করব, কিন্তু ও তো একটু রুটি সবজি খাবে। দেখি এখানে রুটি সবজি আছে, তো ওকে একটু খাইয়ে দিই। আমিও সবজি বলছি, আচ্ছা রুটি সবজি আছে, একটু দেখাই খাবার। ওরা খাবে না। হ্যাঁ, গন্ধ শুকে ছেড়ে দিলাম। ডগি আছে, লিটারালি রাহুলকে এসে না করুণ মুখে তাকিয়ে আছে, কিছু বলার চেষ্টা আমি করছে। প্রথমে বিস্কিট দিয়ে হ্যাঁ। কলকাতা সব বিস্কিট খায় বাবা, এই যাতে উঁচু আর শুধু এই দেখো করুণ সেরকম ভাবে তাকিয়ে আছে। এবার কেন তাকিয়ে আছে তারাও দেখাচ্ছি, তারাও কেন। না না, তুমি যাও, মানুষের একটা একে দাও, একটা ওকে দাও। নিচে নিচে, আরে নিচে আঙুল লেগে যাবে, কি পাকনামু। রাহুল বিস্কিট আনলো এনে, বিস্কিটটা তোমরা খেলো না, একটা বিস্কিট তো খেলো না, এখনো পড়ে আছে, আমরাই হাফ করে খাই। আর ওরা প্যারা খেয়ে দেখো বসে গেল। কি সত্যি না, শুয়ে গেল। প্রিয় বললো, আর ওই যে বিস্কিটটা ফেলাই আছে, ওটা মুখে দিল না, প্যারাটা গপা গপ উড়িয়ে দিল। ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। কেন বলো তো? ওরা জানে বোধহয় এটাই ওদের কোটা আছে, একটাই কিনে দেওয়া হবে, আর দেওয়া হবে না, আর চাইবে। এটা ভালো বাচ্চা, এই বাচ্চার মতো জেদি না, আরো দাও আরো দাও, একটা বিশেষ। আচ্ছা একটা কথা, ডগিগুলো তোমাকে কি বলছিল ডগিগুলো কি খেতে চাইছিল? মিষ্টি খাবে? কোন মিষ্টিটা খেতে চাইছো? ও ওইটা খেতে চাইছে, খেয়ে ঘুমিয়ে গেল। ও
পুরুলিয়া চক থেকে সোজা এই বিশ্বনাথ ঘাটের দিকে আসছি, ঘাটে ঘাটেই হাঁটবো। এবার কথা হচ্ছে এখানে প্রচুর বেনারসি শাড়ির দোকান আছে, যেগুলো আমি পরেও দেখাবো। কিন্তু যারা কলকাতা অঞ্চল থেকে আসছো না, আমি সাজেস্ট করবো কিনো না, কারণ এখানে এত ফেক শপে মানে ভরে গেছে। আর পার্সোনালি আমি যেগুলো দেখলাম প্রচণ্ড চিপ কোয়ালিটি, মানে আমাদের ওখানে 1500 2000 আমি বলবো অনেক ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। তো দেখো ঠিক আছে, কিনলে একটু দেখে শুনে কিনো, সেরকম বুঝে ফটাফট দেখে কিনে নিও না, ঠকবে। আর প্রচুর সোভেনিয়ারের দোকানও দেখছি, চলো দেখি তোমাদেরও দেখায়। ছোট ছোট ये छोटा वाला ये जो है इसका कितना प्राइस है विश्व? हाँ ये छोटा वाला और ये 250। আমরা তো এখানে ঘুরছি, এবার রাবিটাকেও কিছু দিতে হবে। তো ওই ব্যাটারি অপারেটেড কারগুলো হয় না সব জায়গার মতো, এখানেও দেখছি আছে 3 রাউন্ড 50 রুপিস। তো চলো একটু ছড়িয়ে নিই, ওরও মুডটা ভালো হবে। হ্যাপি এই গাড়ির ক্ষেত্রে ওরা নিয়ম মানে না, সিগন্যালই মানছে। এখানেই গোল করে রাউন্ড মারবে, কোথাও যাবে না। 3 রাউন্ড 50 রুপিস। ইউহু जैसे अमरूद हो, अमरूद में डाल खाते हैं, अमरूद बेकार हो जाएगी। আমরা এই যে দশাশ্বমেধ ঘাটে এলাম। ইচ্ছে আছে, আমরা তো অলকাতে আছি, তো ঘাটে ঘাটেও যাওয়া যায়। ট্রাই মারি, যদি ঘাটে ঘাটে যাওয়া যায় এখান দিয়ে চলে যাব আর রাস্তায় উঠবো না। नहीं भैया थैंक यू। चाय चाय नींबू चाय। এই ঘাটের রাস্তা ধরে সকালবেলা, এক ভোরবেলা আর এই রাত্রিবেলা হাঁটতে যে ভালো লাগে না, সাধারণ একদম। এখন তো জমজমাট হয়েছে। আমি এসেছিলাম লাস্ট 2010 সালে, 14 বছর পর। যেবার তোমাদের মনে থাকবে দশাশ্বমেধে বোম ব্লাস্ট হয়েছিল না, তো সেই বোম ব্লাস্টের সময় আমরা জাস্ট ঘাট থেকে উঠে গেছি, কিছুটা কি বলবো 500 মিটার ওপরের রাস্তাটাই যেখানে বাজার, ওখানে উঠে গেছি। তারপরে ব্লাস্টটা হয়েছে। হঠাৎ করে দেখছি লোকজন দৌড়াদৌড়ি, তারপরে তো হোটেলে ফিরে নিউজে দেখলাম বম ব্লাস্ট হয়েছে। বেনারসের এই যে দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে আছি, আর দেখতে পেলে এখানে আসলে আমি প্রদীপ দেবো ভেবে রেখেছিলাম একটা কারণে, যার জন্য আমি কুমোরটুলি গেছিলাম, যার জন্য আমি প্রদীপ কিনেছি। তো এই এখানে আলটিমেটলি দেওয়া হলো। অনেকটা রাত হয়ে গেছে, এবার চলো এই ঘাটে ঘাটে হেঁটেই, আমাদের তো আলকা হোটেলে আছি জানোই, তো ঘাটে ঘাটে হেঁটে চলে যাব। আর না চলো, এই যে সারিবদ্ধভাবে সব ঘাটে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এরাই সারাদিন ঘুরে হেঁটে বেড়ায়। সমেত ঘাট, তারপরে যে রাজেন্দ্র প্রসাদ ঘাট,
এরপর যদি তোমরা বোটিং করবে করবে, আর না হলে ঘাটে ঘাটে হাঁটতে চাইলে ওটা ভালো। আমার পেছনটা দেখো কি সুন্দর লাগছে না? ওই দূরে আমাদের হোটেল। ঘাট ক্রস করলাম, এখন করছি ত্রিপুর ভৈরবী ঘাট। সকালবেলা রাত্রিবেলা এই দুটো সময় এখান দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। বোট রাইড তো এমনি করবে ভালো লাগে, বোট রাইড ঘাট ঘুরতে হলে হেঁটে ঘুরে সব দেখতে পাবে। এই ওপেন টেরেস যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম ওটা এসে একটু দাঁড়ালো। এই নিচের ঘাটটা থেকে লম্বা সিঁড়ি দিয়ে উঠে আসলাম। এটাতে শর্টকাট হয়, কিন্তু সিরিয়াস বলছি, যারা সিঁড়ি উঠতে পারো না, প্রায় ধরো 5 তলা, তো এখন ফ্ল্যাটের 10-11 তলা, অবভিয়াসলি পুরোনো দিনের বিল্ডিং, হেঁটে ওঠা, এটার যদি ক্ষমতা থাকে তবে এই শর্টকাটটা বেরো, ভালো অবস্থা খারাপ। এসে ফ্রেশ হলাম, বসলাম, সত্যি ভাল লাগছে এবার। আর এই বসেছিলাম তো এই জানলাটা দিয়ে একটা খুব সুন্দর জিনিস দেখা যাচ্ছে, তারাও চলো দেখাচ্ছি। দেখো এখান থেকে কতটা দেখা যাবে, এই যে দেখো জ্বলছে, বুঝছো? মানে হঠাৎ এটাতে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দরভাবে আমার চোখটা গেল না, রাহুলই দেখালো, কি দারুণ লাগছে বলে বোঝাতে পারবো না। দেখলে এসে বসলাম, আর এই যে পেছনে ভিউ আর এখানে বাদরটা লাফাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটা লং বেনারসিওয়ালা ডে ছিল, আশা করি খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর আগেন বেনারসি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল আর একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।